প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। বর্তমানে এই প্রবলেমটা অনেকের পেজে বা প্রোফাইলে দেখাচ্ছে। এটা আসলে অনেকে সলভ করতে পারছেন না, এর জন্য বিভিন্ন জায়গায় ভিডিও দেখে আসতেছেন, কিন্তু তারপরও কোনো কাজে আসতেছে না। তো আমি সবসময় চেষ্টা করি, নিজে আগে ট্রাই করি, নিজে যদি কোনোভাবে সমাধান পাই তো কিভাবে আমি সমাধান পেলাম এটাই আপনাদের মাঝে উপস্থাপনা করি। তো আজকে আপনাদের দেখিয়ে দেব যে আমি কিভাবে এই স্ক্রিনে যে একটা আইডি দেখতে পাচ্ছেন বেলাল মিয়া, তো উনার আইডিতে এই প্রোফাইল সাম ইস্যুটা এসেছিল, আমি কিভাবে এইখান থেকে রক্ষা পেয়েছি আপনাদের কিন্তু লাইভে দেখিয়ে দেব। তো আমি প্রথমে আগে ট্রাই করার পর যদি সেইখান থেকে আমি কোনো ধরনের বেনিফিট পাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মাঝে সেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি। তো আমি যেভাবে ট্রাই করেছি এইভাবে যদি আপনারা করেন আমি মনে করি যে আপনারা এই প্রোফাইল সাম ইস্যু থেকে অবশ্যই রক্ষা পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন এবং কি দেখেন আমি কিভাবে কাজটা করেছিলাম। তো প্রথমে আমি ফেসবুকে চলে এসেছি। চলে আসার পর আমি যদি সি ড্যাশবোর্ডে ক্লিক করি, এইখানে আমরা দেখতে পারবো প্রোফাইল হ্যাজ সাম ইস্যু নামে একটা অপশন। তো এইখানে ভিউ ডিটেলসে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ইনফরমেশন। তো এইখানে দেখেন ছবিগুলো ময়মনসিংহ, তো এইখান থেকে কিন্তু আমার ভায়োলেশনটা এসেছে। আমরা যদি এইখানে ক্লিক করি শেরপুর জামালপুর জেলা, এই পিকচারগুলো থেকে কিন্তু আমাদের এই ইস্যুটা চলে এসেছে। আমরা এটা কিভাবে রিমুভ করব চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের সেই ফটোগুলো ডিলিট করে দিতে হবে, এটা আমাদের ফেসবুকে পাবলিশ করা আছে। তো আমরা এখন সেটা খুঁজে বের করব। খুঁজে বের করার পর যতগুলা পিকচার আছে ওইখানে যে পিকচারগুলো দ্বারা ভায়োলেশন এসেছে, এই যে এই পিকচারগুলো দিয়ে কিন্তু আমাদের ভায়োলেশনগুলো এসেছে। তো আমরা এখন এগুলা রিমুভ করে দেবো। এইখান থেকে ডিলিট ফটোতে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেবো। এইভাবে আমরা আমাদের যে যতগুলা পিকচারে প্রবলেমটা হচ্ছে তো সেই পিকচারগুলো আমরা রিমুভ করে দিয়েছি। তো রিমুভ করে দেওয়ার পর আরেকটা আছে, তো এটা আমরা শেষ করে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই আগের জায়গায় আমরা চলে যাব। তো সেইখানে গিয়ে আমরা দেখব যে এখানে এখন কোনো প্রবলেম আছে কি না। তো এইখানে আমরা আবার প্রোফাইলে চলে গেলাম, সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, এখনও কিন্তু আছে। তো কেন আছে তো এইটাও কিন্তু দেখা যাবে। তো আমি এখান থেকে যদি ক্লিক করি তার মানে শেরপুর জামালপুর এইটা কিন্তু এখনও আছে। তো আমাদের এইটা কিন্তু পরিপূর্ণভাবে ডিলিট হয়নি। তো এর জন্য আমরা কি করব, আবারও সেমভাবে সেখানে চলে যাব। এই যে দেখেন এই পোস্ট থেকেও কিন্তু আমার ভায়োলেশনটা এসেছে। তো আমরা এটাও রিমুভ ফ্রম বোথে ক্লিক করে এটাও আমরা রিমুভ করে দিব। তো আপনারা আমি যেভাবে করতেছি আপনারাও সেম এইভাবেই করবেন ইনশাআল্লাহ। আমি মনে করি যে অবশ্যই কাজে আসবে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা আবারও চলে যাব। আবারও চলে যাওয়ার পর এখনও কিন্তু আছে। অনেকে বলতে পারে যে ভাই এখনও কেন আছে, আমরা তো এটা রিমুভ করে দিয়েছি। তো এটা রিমুভ করা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা চলে যাবে না, এটার জন্য আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। তো তারপরও আমি আর একটা অ্যাপ্লিকেশনও করেছিলাম। তো অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন এটাও আমি আপনাদেরকে আজকে এই প্রসেসিংয়ে দেখিয়ে দেব। তো এর জন্য আবারও সেমভাবে 3 লাইনে ক্লিক করে ওই সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করে কন্টিনিউ এ রিপোর্ট এ প্রবলেম। তো আমরা রিপোর্ট এ প্রবলেমে গিয়ে এখানে ইন ক্লাউড দেখতে পাচ্ছেন, ইন ক্লাউডে ক্লিক করে দেব। এরপরে আপনাদের যদি পেজে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে পেজ খুঁজে বের করবেন, যদি প্রোফাইলে হয়ে থাকে তাহলে প্রোফাইলটা খুঁজে বের করবেন। তো আমার যেহেতু প্রোফাইল সমস্যা আমি প্রোফাইলটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা এসেছে আপনারা সেই পিকচারটা ওইখানে আপলোড করে দেবেন এবং কি এখানে যে লেখাটি দিবেন, যারা আবেদনটা করতে চাচ্ছেন আমাকে ইনবক্সে নক দিবেন, আমি আপনাদেরকে এই লেখাটা দিয়ে দিব। তো এইখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দেবো এবং কি আপলোড ফ্রম ফোন। তো আপনাদের যে ভায়োলেশনটা এসেছে ওইটা আপনারা এখানে আপলোড করে দিয়ে যা টিক মার্কে ক্লিক করে দেবেন, সাথে সাথে কিন্তু 3 দিন বা 2 দিনের মধ্যে কিন্তু আপনার এই প্রবলেমটা চলে যাবে। দেখেন আমার 3 দিনের মধ্যে চলে গিয়েছে।